বাড়িঘোড়ার জমিনে, স্কুল ময়দানে ঈদে মিলাদুন নবী করবে। আমার মুরিবের কাছে তারা প্রশ্ন করে বসবে, আল্লাহ মক্কায় কেন জন্ম দাও নাই, মদিনায় কেন জন্ম দাও নাই? 480 কিলোমিটার পথ হেঁটে গিয়ে হলেও নবীর দরবারে ক্ষমা চাইতাম, কারণ পৃথিবীর জগতে 5টি রাতের সেরা রাত ঈদে মিলাদুন নবীর রাত। মওলা 5 রাতের মতন এই রাত কোথায় রাখলে? বলে যে অন্য কোনো কাছে নয়, প্রতিদিন ওই রাত, প্রতিদিন আমার নবীর দরবারে আশিকরা যখন যায় 5 রাতের এক রাত হয়ে যায়। যারা সোয়ে মদিনা চলিয়ে उस जगह नूर की बरसात है, सोए मदीना चलिए उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर सब की बारात है। सारा दुनिया প্রত্যেক দিন সওবরাত, প্রত্যেক দিন শবে কদর। কোথায়? মদিনাওয়ালার দরবার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলবেন কেন? আমি বলবো বন্ধুরা কেন? কদর পেলাম নবীর কারণে, বরাত পেলাম নবীর কারণে, দুই ঈদের 2 রাত পেলাম নবীর কারণে। আর একটা রাত বলেন তো, 5 রাতের একটা রাত বলেন না, আবার আমাকে পরীক্ষা ফেলবেন না। একটু করে শুনুন না, কিসের মারহাবা বলেন না? 2 ঈদের 2 রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, রজবের প্রথম রাত। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? এই 5টি রাত হলো মুসলমানের তওবা কবুল, গুনাহ মুক্তির মামলা। কিন্তু প্রতিদিন আমার মুস্তাফার দরবারে গেলে এই রাতগুলো পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মামলা কি? বলে যে জগৎবাসীরা হুঁশিয়ার, লামো কামের খোদাকেও পেলাম আমার মুস্তাফার কারণে, মিলাদুন নবীর কারণে আমরা খোদাকেও পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলতে হবে বন্ধুরা। আবার আমার প্রসঙ্গক্রমে অনেক কথা এসে যায়, একটু করে এলান দিয়ে রাখলাম। হযরত মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কাহার চালি হয়ে গেল, অর্থের যোগান হয় নাই। এই মুহূর্তের মধ্যে করবে কি? আপনারা চাইলেন সলফে সালেহিনের ঈদে মিলাদুন নবী। বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরত সাইয়েদনা, আরে বাবারে এখন বললাম তো নাম, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনি না কিছু পাওয়ার কারণে আর করবে কি? নিজের পকেট থেকে বাংতি টাকা ঢুকে নিয়ে ঘর থেকে তালাশ করে সোনাবুডের বিরাট বিরাট থালগুলো কিনে ফেললেন। সুবহানাল্লাহ। আসরের নামাজের পর এলাকাবাসীকে সবাইকে ডাকলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বড় মানুষরা কেউ নেবে, বুড়ারা তো নেবে না। এগুলো কি? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা মোহাম্মত করে আসলেন, ফাতিহা খানি করলেন, সূরা ফাতিহা বললেন, সূরা ইখলাস বললেন, নবীর উপর দুরূদ সালাম পেশ করলেন। তার মানে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাজাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? ও বন্ধুরা, মিলাদুন নবী সাজসজ্জা হয়ে গেল। এশারের নামাজের সময় 2 চোখের পানি ছাড়লেন, মাওলা রে, প্রতি বছর গরু জবে করে, ছাগল জবে করে, উট জবে করে আমার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবী করতাম। এত মজার মামলা, কোন দোষে দোষী হলাম না জানি মাওলা, কোন কসুর হয়ে গেল। আমার প্রিয় রাসূল ঘুমের মধ্যে এসে গেলেন। দেখো তুমি কি চিন্তার মধ্যে মগ্ন হলে, আমি রহমতুল লিল আলামিন মদিনার রওজা ছেড়েছে দিল্লির জমিনের মধ্যে, তোমার দেওয়া এক মুষ্টি এই চনা এখনো আমি খেতে আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার মাহবুব নবী মরানা জিন্দা। আর জোর বলতে হবে, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह,
मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে আমি না খুলতে চাইলাম মনে করছিলাম না দুই একটা বলে শেষ করে দেব বন্ধুরা আমরা ভাইরা আমার এভাবে প্র্যাকটিক্যাল আস্তে 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 একদম ফটিয়ার জমিন পর্যন্ত শুনতে কি রাজি আসুন জগতের বন্ধুরা এই চিত্র হলো শাহদুরত মুহাদ্দিস দেহলভী যিনি মুফতির মধ্যে এক হাদিস বিশারদের মধ্যে এক যার ফতোয়া পৃথিবীর জগতের মধ্যে অনর দার্শনিকের মধ্যে একক সুবহানাল্লাহ বলেন না ধারাবাহিকভাবে পৃথিবীর জমিনের মধ্যে ঈদে মিলাদুন নবী সলফে সালেহিন মুনিব হতে নিয়ে অদ্যবধি চালু আছে না নাই কথা বলতে হবে চালু আছে না নাই কেউ কি কাটতে পারবে রদ করতে পারবে আবার সাথে একটু করে টুকাই দিলেন বন্ধুরা বাবারা ভাইরা আমার পবিত্র ঈদে মিলাদুন নবী ফজিলত সিরাতুন নবী কখনো মিলাদুন নবীর বিকল্প নয় আরে বাবা এগুলো তো আর বলতে হচ্ছে না ওরা তো ভেঙে দিয়েছে সিরাত মানা চরিত্র মিলাদ মানা ভূমিষ্ঠ সিরাত মানা চরিত্র মিলাদ মানা ভূমিষ্ঠ হিন্দুর নারীর কথা সবার কাছে জানা ইব্রাহিম ব্যবসা করতে লাগলেন 12 দিন ব্যাপী মিলাদুন নবী সাজাইলেন রহমতুল লিল আলামিন নবী রওজা ছেড়ে ইন্ডিয়ার জমিনে মাহফিল উপভোগ করতে আসলেন শুধু আসলেন নয় ওই মেয়ের অন্তরের খোরাক দিয়ে দিলেন আমি মাহবুব নবীকে দেখার জন্য তুই মরিয়া দেখা গেল যে খাবের মধ্যে ঘর ছেড়ে ইব্রাহিম সওদাগরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল পর্দা আছে না পর্দার সোরা আছে না ওই যুগের মধ্যে এত স্ট্যান্ডার্ড ছিল পর্দার সোরা দিয়ে হিন্দুর বিবি এরকম মাথা দিয়ে চাচ্ছিলেন সুবহানাল্লাহ ইব্রাহিম সওদাগর দেখে এই হিন্দুরি সর তুই না বেরিয়ে যা আর আমার নবী বললেন ইব্রাহিম হুঁশিয়ার হয়ে যাও তোমার কারণে আজকে তোমাকে দেখা দিচ্ছি না প্রতি মুহূর্তে আসলেও আজকে এই হিন্দুর মেয়ের কারণে আমি রহমতুল লিল আলামিন মদিনার রওজা ছেড়ে তোর বাড়িতে তোরে দেখা দিলাম জোরে বলুন সুবহান নবীর আগমন যখন তোদের মাঝে হয়ে গেল যে নবীকে কুদরতের করে রেখেছিলাম যে নবীকে নিচে নামতে দিই নাই যে নবীর চোখের পানি জিবরিল ফেরেশতার পাখার উপর রাখলাম ওই মুস্তাফাকে তোদের মাঝে দিয়ে দেওয়া এটা কি সাধারণ ব্যাপার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার মুনিব মাওলা এলান দিলেন ওই নবীর নূরানি আগমনের কারণে আমি খোদার খোদাই সাজসজ্জা দিয়ে তোদেরকে নিয়ামতের গঞ্জিনা ভোগ করতে দিলাম তো আল্লাহ কি করতে হবে বলে ফালিয়াফরাহু তোমরা দুনিয়াতে খুশি মানাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মওলা কিসের উপর নিয়ামতে উজমার উপর আল্লাহ ওই নিয়ামত কোন নিয়ামত ওদের সেরা নিয়ামত আমার নবী মুস্তাফা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমরা পড়ি না अब्र रहमत बन के आई ईद मीलादुन नबी रहमत हक बन के आई ईद मीलादुन नबी सलातुल्लाह আমি বের করেছি যে মিলাদুন নবী করবে কারা যারা মুমিন মিলাদুন নবী তারা করবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এ মুমিন কারা যারা জান্নাত ওয়ালা ওরা নাম মুমিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আজকে সমাপনী দিবসে সবার চোখে ধরবে না পেটে মানবে না বন্ধু বান্ধব থাকতে দেবে না যাদেরকে আল্লাহ আজকের শেষ বেলা যার সব বেলা তার ওদেরকে কি আজকে ঘুমাইতে দেবে কথা বলতে হবে যারা দায়িত্ব নিলেন ওদের কর্তব্য নয় বারেগুনা এলাকাবাসী সবার কর্তব্য যেমনি ভাবে
দুনিয়ার জগতের জন্য ঈদে মিলাদে মুস্তাফা সলফুস সালেহিন আম্বিয়ায়ে কেরাম খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ এক এক করে ধরলে রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। তার মধ্যে আল্লাহ থেকে নিয়ে আম্বিয়ায়ে কেরাম থেকে নিয়ে আল্লাহর পরে যিনি সর্বপ্রথম মিলাদুন নবী করলেন ওনার নাম আদম সফিউল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সূরা বাকরা শরীফের মধ্যে দ্বিতীয় জন যেই জন মিলাদুন নবী উদযাপনকারী উনি হলেন আদম। যে আয়াতটুকু স্পষ্ট পৃথিবীর জগতের মধ্যে ফাতালাকা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, মিলাদুন নবী করলে লক্ষ্মী দূরে সরে যায়, আঘাত ভালো হয়ে যায়, দুঃখ মোচন হয়ে যায়, তকদির পরিবর্তন হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা বাবারা আল্লাহর কথা আয়াতে মিসাক দিয়ে, আম্বিয়ায়ে কেরামের কথা কোরআন দিয়ে যুগে 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 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত নবীর গোষ্ঠীরা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর রাসূল নবী বানাইলেন। সমস্ত নবীদের ডিউটি ছিল আখিরি জামানার নবী আসবে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার। এই নবীরা আমি আল্লাহর সুন্নাত, তোমরা নবীরাও ধারাবাহিকভাবে পালন করো। যেমনি ভাবে আমাদের কোরআন সাক্ষ্য হয় ওয়া মুবাশশিরাম বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদিও বা কোরআনের নকল, এই ভাষাটা ইনজিল শরীফের, যার নাম হবে আসমানে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের এলানটুকু রয়ে গেল। বন্ধুরা এবার যখন আসলাম সলফে সালেহিনের মামলায়, যখন আমার বিষয় সমস্ত সাহাবী রাসূল এক এক করে ধরতে গেলে সময়ের পরিধি ভাঙবে। যেমনি ভাবে মিলাদে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্ববর্তী কালে সমস্ত সাহাবীগণ নিয়ে নিজেই মিলাদ পড়েছেন। আমার মাহবুব নবী জীবনী আলোচনা নিজেই করলেন। হযরতে ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে তার আদি বৃত্তান্ত বর্ণনা করার জন্য আরজ করলেন। নবী ইরশাদ করলেন, আমি তো কোন নবী ছিলাম। নবী নিজেই বলতে লাগলেন, কুনতু নবিয়ান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইরবাস বিন সারিয়া মুস্তাফার কাছে আপিল করলেন সাহাবীদের পক্ষে ঈদে মিলাদুন নবী, ইয়া রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবীর মামলায় আপনার নূরানি জবান খুলে আমাদেরকে কিছু জানিয়ে দিন। এইভাবে বন্ধুরা ওরা ভাইরা আমার হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বৃত্তান্ত নিজে বর্ণনা করতে গিয়ে, আমি তখনই নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং উপাদান মাটি এবং পানি পৃথক পৃথক অবস্থায় ছিল। অর্থাৎ আদম সৃষ্টির পূর্বেই আমি নবী হিসাবে ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমি প্রিয় নবীর পাশেই ছিল। ইব্রাহিমের বংশের মধ্যে আমি নবী, কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বনা করার পর মুনিবের কাছে একটি ঘোষণা ছিল, ও মাওলা আখিরি জামানার নবী যেই জন তুই প্রেরণ করবি, আমরা নবীদের পক্ষে তোর কাছে আপিল করতে লাগলাম, কাবার দোহাই দিয়ে দিলাম, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুনিব মাওলা আখিরি জামানার নবী অন্য কারো গোষ্ঠী দিয়ে নয়, কারো বাহনের উপর চড়ায় নয়, আখিরি জামানার নবী। আমরা ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল ও জবিহুল্লাহ বাপ বেটা দুইজন, দুই মুনিবের দরবারে কাবা বেনা করার পর আরজি আখিরি পেশ করলাম, মাওলানা অন্য কিছু চাই না,
আখিরি জামানার নবীর ঈদে মিলাদুন নবী দিয়ে তুই মুনিবের দরবারে যত নিয়ামত আমরা পেয়ে গেলাম সব নিয়ামতের শুকরিয়া আদা করলাম, একটি আরাধনা পেশ করলাম। আখিরি জামানার নবী আমরা বাপ বেটা দুইজনের নসল দিয়ে আখিরি জামানার নবীকে পাঠাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বন্ধুরা বাবারা আমার। এইভাবে সাহাবী রাসূলদের মামলা যখন শুরু হয়ে গেল, তারা উভয়ে আমার সম্পর্কে পূর্ণ অবহিত ছিলেন। আমরা আম্মা বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা এলান দিয়ে দিলেন, প্রসবকালীন সময়ে এমন ভাবে নূর নির্গত হলো, গর্ভ হতে আসার সাথে সিরিয়ার জমিন প্রসাদ সমূহ আলোকিত করে দেখা গিয়েছিল। এই সেই নূরের জ্যোতি ছিল আমি রহমতুল লিল আলামিন নবীর। জোরে বলুন সুবহান। আমার নবী নিজে বর্ণনা করতে গিয়ে অনেক কথা বলে ফেললেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি যুন্নুরাইন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররার খলিফা চতুষ্টদয় নিজ নিজ খেলাফত যুগে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল করতেন, মিলাদের ফজিলত বর্ণনা করতেন। তা শুধু তা নয়, মক্কা শরীফের তৎকালীন 974 বিজ্ঞ মুস্তাহিদগণ, সলফে সালিহিন যা বলা হলো, সুবহানাল্লাহ বলেন, বিজ্ঞ আলেমগণ সম্পূর্ণ একাট্টা হয়ে তাদের পরিধি ছিল 974 জন। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিখা কিতাবের মধ্যে আর নিয়ামতুল কুবরা আলাল আলম এই ঘটনাটা নকল করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীগণ নবীজের জীবদ্দশায় মিলাদুন নবী পালন করতেন যেমনি ভাবে হযরত আবু আমির রাদিয়াল্লাহু তাআলা বিশ্বকে তাক লাগাইয়ে দেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري وهو يعلم وقائع بلادته لابنائه وعشيرته ويقول هذا اليوم سبحان الله বলবেন না, একটু জোরে বলেন না। এরকম এবার সহকারে হাদিসগুলো বললে সময় ভাঙবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় মাহবুবের জীবদ্দশায় হযরত আবু দারদা قال مررت مع النبي صلى الله عليه وسلم الى بيت عامر الانصاري, আবু আমির আনসারীর ঘরের পাশ দিয়ে হযরত আবু দারদা মুস্তাফার হাত ধরে যখন ঘুরতে লাগলেন, হাঁটতে লাগলেন, দেখা গেল ওয়া হুয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি। আজকে আমরা সংঘবদ্ধভাবে বাড়ি এগোনাবাসীরা এককাট্টা হলাম। ওই দিন আবু দারদা এলান করতে লাগলেন, আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার মুস্তাফার 12 রবিউল আউয়াল হঠাৎ করে দিনের মধ্যে নিজের সন্তানদেরকে নিয়ে, নিজের কুটুম্বদেরকে নিয়ে, আপন বিবি সহ এমন একটা রুমের মধ্যে বসে আমার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবী করতেই লাগলেন। ওয়ায়াকুলু হাদাল ইয়াউম, আজকেই তো আমার নবীর ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته يستغفرون لكم। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সাবিলুল হুদা লে জালালউদ্দিন সিউতি এই কিতাবের মধ্যে এলান করতে লাগলেন যে আমার মাহবুব নবী ঘোষণা দিলেন, আবু আমির তুমি কি করলে যে আমি মুস্তাফার ঈদে মিলাদুন নবী সাজাই দিলে নিজের সন্তানদেরকে নিয়ে, কুটুম্বদেরকে নিয়ে। এখন আমি রাসূলকে আর বসে থাকতে পারি? আমি দেখতে পাচ্ছি তোমার জন্য রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা সংঘবদ্ধ হয়ে দুই হাত তুলে মুনিবের দরবারে তোমার গুনাহ, তোমার বিবির গুনাহ, তোমার কুটুম্বদের গুনাহ যা
যারা ঈদে মিলাদুন নবী করতে লাগলেন একজনকে অবাক নাই, ফেরেশতারা হাত তুলে মুনিবের দরবারে ফরিয়াদ করে দিলেন, আল্লাহ ওরা বৈঠক থেকে উঠার আগে গুনাহগুলো ক্ষমা করুন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে এক এক করে বলতে যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কায়া বিলাদাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুবাশশিরুনা ওয়া ইউহাম্মিদুনা ওয়া ইউসাল্লুনা ইযা জাআ আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলান ফরমাচ্ছেন, একদিন আমরা রাসূল পাককে সঙ্গবদ্ধ হয়ে হাঁটতে লাগলাম, ফায়ুবাশশিরুনা ইউহাম্মিদুনা ওয়া ইউসাল্লুনা ইযা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে নবী পাক এসে সামনে পড়ে গেলেন, এই তোমরা কি করতেছো? সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঈদে মিলাদুন নবীর বর্ণনা দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবী বললেন যে দেরি নাই, হাল্লাত লাকুম, হাল্লাত লাকা বলে নাই, একজন নয়, আজকের বৈঠকে একজন মুক্তি নাই, আসার কারণে বসার কারণে তোমাদের সবার জন্য আমি মুস্তাফার শাফাআত ওয়াজিব হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এইভাবে আস্তে 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 সাহাবী রাসূলদের মামলা খতম করে বন্ধুরা সব সুরত মুহাদ্দিস দেরবি রাহমাতুল্লাহ আলাইহি এক এক করে 995 হিজরির কথা বললেন। আরো তাজিব কর মামলা উজিরে আফজল ঈদে মিলাদুন নবী, আপনাদের বিষয় সলফে সালেহিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা উজিরে আফজল 100 উট, 100 গরু, 100 ছাগল, অনেক সময় বেশি আর কম, সমস্ত মাথাগুলো সামনে গুনতেন, এক এক করে রাখতেন, মানুষকে বলতেন কাউকে দেখাবার জন্য নয়, আমার মুনিবের পক্ষ থেকে ঈদে মিলাদুন নবী করা সুন্নত বানাই দিলে আমি উজির আফজল গোটা বিশ্বকে জানাই দিতে চাই, যেমনি ভাবে যে আয়াত তেলাওয়াত করলাম, ও মাওলা গোটা জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার মুনিব বললেন, খবরদার খবরদার, গোটা বিশ্বের জমিনে সেরা দামি সম্পদ মা না বাবা না, পৃথিবীর জগতের মধ্যে অন্য কিছু না, স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না, মাওলা কি বলে দাও না, বলে যে খবরদার একমাত্র বিশ্বের মধ্যে সেরা দামি আমার নবীর ঈদে মিলাদুন নবী। ঈদ বাআথা ফীহিম রাসূলা। অনেক বন্ধুরা বেকুবি করে যেমনি ভাবে বিগত বছর এলান ছিল মওলা মক্কার মর্যাদা কেন, মদিনার মর্যাদা বেশি না কম? অনেক আশিকিনদের জবান করে বলে, আরে মক্কা তো কোনো মামলাই না, মক্কার মর্যাদা হওয়ার কারণ কাবা শরীফের কারণে নয়, মক্কার মর্যাদার কারণ মাকামে ইব্রাহিমের কারণে নয়, মক্কার মর্যাদার কারণ রুকনে ইয়ামানির কারণে নয়, মক্কার মর্যাদার কারণ হজরে আসওয়াদ জান্নাতি পাথরের কারণে নয়, মক্কার মর্যাদার কারণ সাফার মারওয়ার কারণে নয়, মক্কার মর্যাদার কারণ আবে জমজমের কারণে নয়, মক্কা শরীফের মর্যাদার কারণ পৃথিবীর জমিনের মধ্যে লেখকরা লিখতে 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 হয়রান হয়ে গেলেন। এবার এসে গেল আল্লাহ বলে যে খবরদার, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খবরদার খবরদার, মক্কা শরীফের মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম। মাওলা কেমন করে বাড়াইলেন? বলে যে অন্য কোন বিষয় দিয়ে নয়, জান্নাতি পাথর দিয়ে নয়, মাকামে ইব্রাহিম দিয়ে নয়, আব্দুল্লাহর পেট দিয়ে, মা আমেনার পেট দিয়ে আমার মাহবুব নবী রহমতের দুটো কদম মক্কার জমিনে ফেলাবার কারণে আমি মক্কা শরীফের মর্যাদা আল্লাহ বাড়াই দিলাম।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ কারণে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মুহাব্বত এত সুন্দরভাবে বর্ণনা দিতে গিয়ে নিপুণভাবে ধরলেন। वो खुदा ने के मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला। बोल ना सुभान अल्लाह। वो खुदा ने के मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह के कलाम मुजीद ने खाई शाह तेरे शहर कलाम बका की कसम हो कलाम इलाही में शम्स दुहा सारा दुनिया जार चरित्र अल्लाह ताला মহান বলেছেন স্রষ্টার সৃষ্টির মাঝে সুন্দর বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। ওরে বাবারে বাবারে যার চরিত্র মহান আল্লাহ তাআলা সেই মর্যাদা দিলেন পাইনি কে গো তাহা পাবে না গো আর। কোরআনেতে আল্লাহ তাআলা হে মহাজন দিলেন জীবন বাণী বসতের কসম সারা দুনিয়া খুদার কোরআনে আছে सूरज की चाँद है कलाम इलाही में शम्स दुहा खुदार कलाम खुदार कुराने आचे सूरज की चाँद मूलत रसूल को अपनार चेहरार कसम লিখাছে কোরআনেতে লিখাছে কোরআনেতে রাতের শফাত মূলত রাসূল গো আপনার জুলফের কসম সারা দুনিয়া যেমনি বাবা বন্ধুরা বাবা ভাইরা আমার প্রিয় রাসূলের মামলায় সলফে সালেহিনদের ঈদে মিলাদুন নবী কোন নবীর মিলাদে মুস্তাফা বিশ্বকে তাক লাগায়ে দে তেরা মসনদ নাজ है अर्शे बरी तेरा मुहर्रम राज़ रूह अमीन सुभान अल्लाह बोलবেন না तेरा मसनद नाज है अर्शे बरी तेरा मुहर्रम राज़ रूह अमीन तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा मर्यादार आशजार खुदार गोरे मर्यादार आशजार खुदार गोरे রহস্যের গোলামি যার জিবরাইল করে জোরে বলুন না সুবহানাল্লাহ মর্যাদার সজার
খুদার করে রহস্যের গোলামি যার জিবরাইল করে দু জাহানে আপনার মতন আর তো কেহ নাই বানানে বলা খুদার কসম সারা দুনিয়া একটা নাত অপার পরে ফেললাম আর একটা নাত আজকের বিষয়ের সাথে মিল পাওয়া গেল বন্ধুরা বাবারা ভাইরা আমার আল্লাহর কোরআন যখন শপথ নিয়ে নিলেন মাওলা কেন তোমার মক্কা শরীফের মর্যাদা তোমার ঘরের কারণে বৃদ্ধ হওয়া দরকার ছিল বলে যে না 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 আমার নবী হলেন কাবারও কাবা সুবহানাল্লাহ বলবেন না हम सब का रुख सोए काबा अरे सोए मोहम्मद रोए काबा काबा का काबा रोए मोहम्मद काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु आई नसीबे कोए मोहम्मद आई नसीबे कोए मोहम्मद सल्लल्लाहु खींचने लगा दिल खींचने लगा दिल सोए मोहम्मद खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আরেকবার বলুন না সুবহানাল্লাহ আর আলা হযরতের কোলে দিয়ে না এটা তো অন্য আশিকদের হাজি ও আব সহিন শাহ का रोज़ा देखो हाजियों अब शहीन शाह का रोज़ा देखो काबा तू देख चुके काबा तू देख चुके अरे काबे का काबा देखो हाजियों आवो शहीद सोना दुनिया अब जम तू पिया अब जम तू पिया खूब बुझाए प्यासी अब जम तू पिया खूब बुझाए प्यासी अब जो दोष है कौसर का भी दरिया देखो सारा दुनिया বলতে থাকবো শুনতে থাকবেন ঈদে মৌলুদুন নবী সলফে সালেহিনরা আস্তে 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 উজির আফজল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সর্বশেষের দিকে হযরত সাইয়েদনা যিনি ইন্ডিয়ার জমিন থেকে হাদিস বিশারদ যার কারণে আমরা হাদিস পেয়ে গেলাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর সবার কাছে জানা ঈদে মিলাদুন নবী করতেন বন্ধুরা বাবারা ভাইরা আমার শুধু গাজ্জালি মুফতি সমস্ত জমিনের মধ্যে অসংখ্য আলেম বানাবার কারিগর বিশ্বকে তাক লাগাই দিলেন হঠাৎ করে একদিন দুঃসময় এসে গেল গরু ক্রয় করবে মহিষ ক্রয় করবে পয়সা হারিয়ে ফেলল দুর্ভিক্ষ এসে গেল বন্ধুরা সংক্ষেপ করে এলান দিতে হয় হঠাৎ করে বন্ধুদের কাছে গেলেন আমাকে টাকা হওয়ার দে 12 রবিউল আউয়াল আসতে লাগলো আমার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবী করব যেমনি ভাবে
সওদাগর ইব্রাহিম ইন্ডিয়ার জমিনের মধ্যে বসে ঈদে মিলাদুন নবী সাজাইলেন। বন্ধুরা, প্রতি বছর নিজের পক্ষ থেকে যুগের বৃহত্তম আলেমরা, মুফতিয়ে মিল্লাতরা তার বাড়িতে স্লোগান হতো, নিমন্ত্রণের ইন্তজাম হতো, মাইলকে মাইল সজ্জা হয়ে যেত। হিন্দুর মেয়ে চিৎকার দিয়ে বললেন, স্বামী গো একটিবার বলো না ইব্রাহিম সওদাগরের ছেলে মেয়ে কয়জন, কয়বার বিয়ে হয়? বছরে একটি করে বিয়ে। এতদিন আপনার ঘরে আসলাম, প্রতি বছর কেমন করে বিয়ে হয়? আবার হয়তো হয় 1 তারিখ থেকে 12ই রবিউল আউয়াল পর্যন্ত 12 দিন ব্যাপী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইব্রাহিম সওদাগরের স্বামী বললেন, ওরা মুসলিম, আমরা হিন্দু ধর্মাবলম্বী সনাতনী, তুমি কেন এই প্রশ্ন করলে? যাও তুমি শুয়ে যাও। মেয়ে বলল, না না না, ওরাও মানুষ, আমরাও মানুষ, আমরা ভিন্ন ধর্মী হতে পারি, কিন্তু মানুষ হিসাবে এত টাকা অপচয় করবে কেন? স্বামীজি, আজকে 12ই রবিউল আউয়াল, আমাকে একটু অনুমতি দিন। মুসলমানদের নবীটা কেমন, কোথায় ইন্তেকাল করলো, কোথায় জন্মগ্রহণ করলো, নবীজন কেমন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এরকম কথা বলতে বিরক্ত বোধ করে স্বামী এলান দিলেন, যা যা তুমি রাত কাটাও গা। হঠাৎ করে শুনতে শুনতে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা 40 বছর নবীর কাছে সৌন্দর্য একবার দিয়ে ইউসুফ তৈরি করা হলো। আর মিশরের জমিনে জুলাইখা পাগল হয়ে গেল, নারীরা পাগল হয়ে গেল, যার পঙ্কক্তির মধ্যে আলা হযরত হুসনে ইউসুফ पे कटे मिस्र में अंगश तेजना, हुस्न यूसुफ पे कटे मिस्र में अंगश तेजना, सर कटाते हैं तेरी नाम पे मर्दाने अरब, सर कटाते हैं तेरी नाम पे मर्दाने अरब, नेमते बांटता सारा दुनिया। এই ঘটনা সবার কাছে জানা। এক ঘটনা সলফে সালেহিনের কারণে অসংখ্য মুফতিরা, অসংখ্য আলেমরা হাজার হাজার টাকা খরচ করা হতো। 365 দিন 66 দিন নিজে ব্যবসা বাণিজ্য করতেন, ডিক্লেরেশন দিলেন, বছরে তোমরা ব্যবসা করবা, 12 দিন কোনো ব্যবসা করা যাবে না। 12 দিন আমার কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে আমার মাহবুব নবী হাবিবুল্লাহর মিলাদুন নবী মানাইব। হিন্দুর মেয়ে দেখে পাগল, হঠাৎ করে বক্তা বক্তব্য রাখতে 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 নবীর সৌন্দর্যের কথা বলে ফেলল। মেয়ে হিন্দুরি, সে এলান দিল নবী নাকি মক্কায় আসলেন, মদিনায় শুয়ে রইলেন, আবার দুনিয়া থেকে পর্দাও করলেন। একই মামলা, এত সুন্দর নবী ইউসুফকে একবার দিয়ে তৈরি করেন। ইউসুফের সৌন্দর্যের মধ্যে মিশরের নারীরা হাত কেটে ফেলতে লাগলো, লেবু কাটা আপেল কাটার মধ্যে। কি সুন্দর নবী, যদি একবার দেখতাম মনে মনে একই এসে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যদি একবার দেখে ফেলতাম এরকম মনে মনে একই, আমার মাহবুব নবী অন্তরের খবর জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী কার পাগল? আমরা উম্মতের পাগল। কিন্তু বেদিনের কাছেও নবীর প্রেম যদি ঢুকে যায়, ওই বেদিন আর বেদিন থাকে না, জাহান্নামীও জান্নাত পেয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্দুরি কি জান্নাতি না জাহান্নামী? শুধু নবী সুন্দর কিরকম একটু দেখতাম, মুনিবের পক্ষ থেকে আজ্ঞা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু মক্কার নবী নন, আপনি শুধু মদিনার নবী নন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বারেগুনা ছিরাম, বারেগুনার জমিনে, স্কুল ময়দানে ঈদ মিলাদুন নবী করবে,
আমার মুনিবের কাছে তারা প্রশ্ন করে বসবে, আল্লাহ মক্কায় কেন জন্ম দাও নাই, মদিনায় কেন জন্ম দাও নাই? 480 কিলোমিটার পথ হেঁটে গিয়ে হলেও নবীর দরবারে ক্ষমা চাইতাম, কারণ পৃথিবীর জগতে 5টি রাতের সেরা রাত ঈদে মিলাদুন নবীর রাত। মওলা 5 রাতের মতন এই রাত কোথায় রাখলে? বলে যে অন্য কোনো কাছে নয়, প্রতিদিন ওই রাত, প্রতিদিন আমার নবীর দরবারে আশিকরা যখন যায় 5 রাতের এক রাত হয়ে যায়। যারা সোয়ে মদিনা চলিয়ে उस जगह नूर की बरसात है, सोए मदीना चलिए उस जगह नूर की बरसात है, वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर सब की बारात है। सारा दुनिया প্রত্যেক দিন সবরাত, প্রত্যেক দিন সব কদর। কোথায়? মদিনাওয়ালার দরবার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলবেন কেন? আমি বলবো বন্ধুরা কেন? কদর পেলাম নবীর কারণে, বরাত পেলাম নবীর কারণে, দুই ঈদের 2 রাত পেলাম নবীর কারণে। আর একটা রাত বলেন তো, 5 রাতের একটা রাত বলেন না, আবার আমাকে পরীক্ষা ফেলবেন না। একটু করে শুনুন না, কিসের মারহাবা বলেন না? 2 ঈদের 2 রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, রজবের প্রথম রাত। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? এই 5টি রাত হলো মুসলমানের তওবা কবুল, গুনাহ মুক্তির মামলা। কিন্তু প্রতিদিন আমার মুস্তাফার দরবারে গেলে এই রাতগুলো পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মামলা কি? বলে যে জগৎবাসীরা হুঁশিয়ার, লামো কামের খোদাকেও পেলাম আমার মুস্তাফার কারণে, মিলাদুন নবীর কারণে আমরা খোদাকেও পেয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলতে হবে বন্ধুরা। আবার আমার প্রসঙ্গক্রমে অনেক কথা এসে যায়, একটু করে এলান দিয়ে রাখলাম। হযরত মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কাহার চালি হয়ে গেল, অর্থের যোগান হয় নাই, এই মুহূর্তের মধ্যে করবে কি? আপনারা চাইলেন সলফে সালেহিনের ঈদে মিলাদুন নবী। বন্ধুরা বাবারা ভাইরা আমার, হযরত সাইয়েদনা, আরে বাবারে এখন বললাম তো নাম, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনি না কিছু পাওয়ার কারণে আর করবে কি? নিজের পকেট থেকে বাংতি টাকা ঢুকে নিয়ে ঘর থেকে তালাশ করে সোনাবুডের বিরাট বিরাট থালগুলো কিনে ফেললেন। সুবহানাল্লাহ। আসরের নামাজের পর এলাকাবাসীকে সবাইকে ডাকলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা, বড় মানুষরা কেউ নেবে, বুড়ারা তো নেবে না, এগুলো কি? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যারা মোহাব্বত করে আসলেন, ফাতিহা খানি করলেন, সূরা ফাতিহা বললেন, সূরা ইখলাস বললেন, নবীর উপর দুরূদ সালাম পেশ করলেন। তার মানে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাজাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? ও বন্ধুরা, মিলাদুন নবী সাজসজ্জা হয়ে গেল। এশারের নামাজের সময় 2 চোখের পানি ছাড়লেন, মাওলা রে প্রতি বছর গরু জবে করে, ছাগল জবে করে, উট জবে করে আমার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবী করতাম। এত মজার মামলা, কোন দোষে দোষী হলাম না জানি মাওলা, কোন কসুর হয়ে গেল। আমার প্রিয় রাসূল ঘুমের মধ্যে এসে গেলেন। দেখো তুমি কি চিন্তার মধ্যে মগ্ন হলে, আমি রহমতুল লিল আলামিন মদিনার রওজা ছেড়েছে দিল্লির জমিনের মধ্যে, তোমার দেওয়া এক মুষ্টি এই চনা এখনো আমি খেতে আছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার মাহবুব নবী মরানা জিন্দা, আর জোর বলতে হবে, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले
मेरे चश्मे आलम से चुप जाने वाले উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে আমি না খুলতে চাইলাম মনে করছিলাম না দুই একটা বলে শেষ করে দেব বন্ধুরা আমরা ভাইরা আমার এভাবে প্র্যাকটিক্যাল আস্তে 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 একদম ফটিয়ার জমিন পর্যন্ত শুনতে কি রাজি আসুন জগতের বন্ধুরা এই চিত্র হলো শাহদুরত মুহাদ্দিস দেহলভী যিনি মুফতির মধ্যে এক হাদিস বিশারদের মধ্যে এক যার ফতোয়া পৃথিবীর জগতের মধ্যে অনর দার্শনিকের মধ্যে একক সুবহানাল্লাহ বলেন না ধারাবাহিকভাবে পৃথিবীর জমিনের মধ্যে ঈদে মিলাদুন নবী সলফে সালেহিন মুনিব হতে নিয়ে অদ্যবধি চালু আছে না নাই কথা বলতে হবে চালু আছে না নাই কেউ কি কাটতে পারবে রদ করতে পারবে আবার সাথে একটু করে টুকাই দিলেন বন্ধুরা বাবারা ভাইরা আমার পবিত্র ঈদে মিলাদুন নবী ফজিলত সিরাতুন নবী কখনো মিলাদুন নবীর বিকল্প নয় আরে বাবা এগুলো তো আর বলতে হচ্ছে না ওরা তো ভেঙে দিয়েছে সিরাত মানা চরিত্র মিলাদ মানা ভূমিষ্ঠ সিরাত মানা চরিত্র মিলাদ মানা ভূমিষ্ঠ হিন্দুর নারীর কথা সবার কাছে জানা ইব্রাহিম ব্যবসা করতে লাগলেন 12 দিন ব্যাপী মিলাদুন নবী সাজাইলেন রহমতুল লিল আলামিন নবী রওজা ছেড়ে ইন্ডিয়ার জমিনে মাহফিল উপভোগ করতে আসলেন শুধু আসলেন নয় ওই মেয়ের অন্তরের খোরাক দিয়ে দিলেন আমি মাহবুব নবীকে দেখার জন্য তুই মরিয়া দেখা গেল যে খাবের মধ্যে ঘর ছেড়ে ইব্রাহিম সওদাগরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল পর্দা আছে না পর্দার সোরা আছে না ওই যুগের মধ্যে এত স্ট্যান্ডার্ড ছিল পর্দার সোরা দিয়ে হিন্দুর বিবি এরকম মাথা দিয়ে চাচ্ছিলেন সুবহানাল্লাহ ইব্রাহিম সওদাগর দেখে এই হিন্দুরি সর তুই না বেরিয়ে যা আর আমার নবী বললেন ইব্রাহিম হুঁশিয়ার হয়ে যাও তোমার কারণে আজকে তোমাকে দেখা দিচ্ছি না প্রতি মুহূর্তে আসলেও আজকে এই হিন্দুর মেয়ের কারণে আমি রহমতুল লিল আলামিন মদিনার রওজা ছেড়ে তোর বাড়িতে তোরে দেখা দিলাম জোরে বলুন সুবহান এজন্য পৃথিবীর জগতের মধ্যে একদম সলফে সালেহিন থেকে সাধারণ পর্যন্ত এসেছিলাম সুবহানাল্লাহ ফটিয়ার জমিনে গত 2 বছর কি 3 বছর আগে আমাকে দাওয়াত দিতে আসলেন সুবহানাল্লাহ বলুন যদি জাহান্নামীরা জান্নাত পেয়ে যায় ঈদে মিলাদুন নবীর কারণে ফতোয়াকারকরা ফতোয়া দিলেন যে মিলাদুন নবীর বিকল্প কোনো ব্যবস্থা নাই যদি কোনো মানুষ মুরাদ পূর্ণ করতে চায় গরিব যদি ধনী হতে মন চায় তকদিরকে যদি পরিবর্তন ঘটাইতে মন চায় তো পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ দিলেন ঈদে মিলাদুন নবী যারা ঈমান নিয়ে আলোকপাত করে নিয়ত সহকারে কদম বানাবে তারা তার মধ্যেই কামিয়াবি পেয়ে যাবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ গতকালকে আমার মাহফিল ছিল ফটিয়ার মধ্যে আমেরিকাবাসী প্রত্যেক বছর চলে আসবে মিলাদুন নবী তো ওনাকে বললাম যে আপনি পাগলামি শুরু করলেন কেন হঠাৎ করে উনি এলান দিলেন হাসান হুজুর আপনাকে 7 বছর বান্দা সেই নিয়ামতটা কেমন বলতে আল্লাহ আরেকবার কাফের মুশরিককে সামনে দাও আমাকে তলোয়ার দাও জিহাদের ময়দানে যাব যুদ্ধ করতে করতে আমার জান শহীদ করব ওই তলোয়ারের আঘাতে যেই নিয়ামত সেই নিয়ামত তোমার জান্নাতে নাই একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বুড়া তো মারা গেলেন মনে মনে নিয়ত করে ফেললেন যে যদি একবার হাসান রেজা কেন মাহফিল পড়াইতে পারতাম বুড়ি জিজ্ঞাসা করলেন যে আমরা গরিব মানুষ এখানে মাহফিল করাটা বড় কঠিন কারণ হয়তো দুশ্মনী লাগবে নয়তো বা নিষেধাজ্ঞা আসবে এখন কোনটা সামাল দেব উনি বললেন যে আমার বয়স তো কভার হবে না মনে হয় তুমি পারলে আমার অর্ধাঙ্গিনী স্ত্রী হিসাবে আমার নবীর একটা মিলাদুন নবী সাজাই এখানে মুফতিদের কাছে গেলেন আমরা গরিব মানুষ আমার স্বামীর একটা নিয়ত এখন হুজুররা বললেন যে
যারা যতটুকু পারলো যে বুড়ি মা মিলাদুন নবী যখন আপনি করতেই নিয়ত করে ফেলেছেন, তা আমার রাসূলের মিলাদকে আপনি বড় গরু জবে করতে হবে, বলছেন না গরু জবে ছাড়া তো মিলাদুন নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না। আমি এলাকার গরিব গরবা ফকির ফকরাকে খাওয়াইবো, এই নিয়ত করে উনি একটা বাঁশের, আগের যুগের বাঁশ আছে না, বুড়া মানুষ তো, বাঁশের মধ্যে 10 টাকা 20 টাকা 50 টাকা করে ওখানে রাখতে লাগলেন। বছর দুয়েক পর এখন বাঁশের মধ্যে একটা গুণ টাকাগুলো কিরকম হয়ে গেছে, এখন বলেন যে একটু খুলে দেখি। উনি মনে মনে কি করলেন, একটা গরু কি পাবো না। আহা, যেদিন ব্যাংক খুলবেন ওই দিন বুড়াকে দেখে ফেললেন। সুবহানাল্লাহ। বুড়া বলতে লাগলেন, বিবি তোমার গরুর টাকা হয়ে গেছে, এখন তুমি খুলতে যাও। ওই যে কালকে নিয়ত করলাম, আপনি কবর থেকে কেমন করে জেনে ফেললেন? আমি জানবো না, এই নিয়তটা তো তোমার ছিল না, এই নিয়ত তো আমার ছিল। তুমি কয়জন মৌলবীর কাছে গেছো সেটা আমি দেখেছি, কবরওয়ালা জানে। সুবহানাল্লাহ বলেন না। কবরওয়ালা জানে। আর নবীর মামলায় যে মাহবুবের মিলাদুন নবী ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় আপনার ছিল আমি মুনিব পাওলা সব অজানা বিষয় আপনাকে জানাই দিলাম। তো আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब न खुदा ही छुपा तुम पे करूं रो दरूद सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, মিলাদুন নবী সিরাতুন নবীর কথা একটু না বললে আবার অনেকে দ্বিধা থেকে যাবে, কারণ অনেকে সিরাতুন নবীর পাগল, অনেকে মিলাদুন নবীর পাগল। আমরা সিরাতুন নবীকে নিষেধ করব না, কারণ সিরতে মুস্তাফার উপর অসংখ্য কিতাব লিপিবদ্ধ আছে, বলিয়াম করা। সুবহানাল্লাহ বলেন না। তবে আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের ঈমান আকীদা সিরাতের মধ্যে মিলাদ নাই, কিন্তু মিলাদের মধ্যে সিরাত আছে। এখন যারা সিরাত করে ওরা মিলাদকে বাদ দিয়েই করে, কারণ ওদের দাবি হলো নবী 40 বছর পরে নবী, সেজন্য 40 বছরের আগে নবী যা করেছেন এগুলো দলিল হিসেবে আসবে না। ওমা কেন বড় করে নাউজুবিল্লাহ না হবেন না। আয় সাত গাইয়ে ফদে হকে দেখো মুরবি তোবা, আর ওর বাড়ি নন্ডে বড়র বাড়ি, ওর বাড়ি নানার বাড়ি সরাতুনিয়াম। আমার প্রিয় রাসূলের মামলা জগৎবাসীরা, বুড়া যখন সাক্ষাৎ দিয়ে দিলেন, বুড়ি চিৎকার দিয়ে বললেন, কি দেখলাম? বুড়ি রে দেরি করিস না, মুনিব তো নিয়ামত দিয়ে বসা আছে। সুবহানাল্লাহ। যেদিন মিলাদুন নবী সাজাইলেন, গরু একটা ছোট্ট করে ক্রয় করলেন, লোকের লোকারণ্য হয়ে গেল। আমি নিজে তকরিরে দেখে বেহুদি হয়ে গেলাম। বুড়ি 2 চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, একবার এসে দাওয়াত দিয়ে গেলেন, মাহফিলের পরের দিন আবার আমার বাড়িতে হাজির। হাসান রেজা বাবা, কিরে মামলা কি খালো, তুমি কেন আসছো? খালা বলতে না এসে পারলাম না, এতদিন তোর মামাকে দেখলাম বড় মলিন চেহারা, আজকে জান্নাতের বাগান সহকারে দেখলাম। জোরে বলুন সুবহান। মামলা কি? বলে যে মিলাদুন নবী মুনিব কবুল করে নিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অনেক মৌলবীরা ফতোয়া জানে না, আর যে মৌলবীরা আমাকে এনকারেজ করলেন, সহযোগিতা করলেন, তাদেরকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিয়ে দিলাম। ঈদে মিলাদুন নবীর কারণে আমি আমার স্বামীকেও দেখলাম, না না আমার স্বামীর জান্নাতও দেখে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম যুগে যুগে মিলাদুন নবী আছে না নাই? এই জন্য বন্ধুরা ওরা ভাইরা আমার, যারা আজকালকার যুগে এখনো মিলাদুন নবীর বিপক্ষে, সিরাতুন নবীর পক্ষে, এই জন্য এলানটুকু দিলাম, মিলাদ মানা আগমন, সিরাত মানা চরিত্র। আগমন যদি না হয় চরিত্র আপনি পাবেন। কথা বলতে হবে।
এখন মামলা কি? আমার নবীকে 40 বছর পরে কেন নবী মানবো কেন? আর আল্লাহ বলতে লাগলেন খবরদার, আমার প্রিয় রাসূল আদম বরাবর 14,000 বছর আগে নবী। ওই হিসাবে হিসাব করলে 11,05,00,000 বছর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। হযরত সাইয়েদনা রাসূল পাকের আগমনের মামলা। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামস ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সলফে সলিহদের নেককার বান্দা যারা, আল্লাহর ওলি যারা, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, সমস্ত ওলি আল্লাহদের, সমস্ত সালেহীন নেককার বান্দাদের একমাত্র মন্ত্র হলো খোদা পর্যন্ত পৌঁছা ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর কোনো বিকল্প নাই। বন্ধুরা, ওরা ভাইরা আমার, বিশ্বের জগতের মধ্যে মাহবুবে মুস্তাফার ঈদে মিলাদাত বর্তমান চট্টগ্রামের জমিনে গতকালকে আমাকে দাওয়াত দিতে এসেছিলেন 19 দিন ব্যাপী। আমি বললাম, ভাইরা, আপনাদের 19 ব্যাপী সিরাতুন নবী এখানে মিলাদও লাগাই দেন না। চকরিয়ার জমিনে যখন মাহফিল করতে গেলাম, একটা ব্যানারও মিলাদুন নবীর পাই নাই। সব মাহফিল গুলো আমরা মিলাদুন নবী বানাইলাম। আল্লামা বদরী সাহেব হুজুর বেশ 100-এর উপরে মাহফিলে আমার সাথেই ছিলেন। এখন হুজুরের সাথে যখন আমি গেলাম, আমি একটু বাহাদুরি বেশ পেয়ে গেলাম, পিতৃতুল্য। আমি বললাম যে, বাবা, আপনি তো শেখুল হাদিস, মামলাটা কি? ও যেখানে মামলা আছে, যারা বাতিল ফিরকার গোষ্ঠী, ওরা মিলাদুন নবী মানবে কেমন করে? ওদের নবী তো 40 বছর পরে নবী, আর আমাদের নবী আদম আসার আগে নবী। পার্থক্যটা বুঝা গেল? আমাদের নবী আদম আসার আগেও নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি বললে আপনি মানতে কষ্ট হবে। সত্য নবী নিজেই বলে দিলেন, অসংখ্য হাদিস আমার সামনে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এভাবে উজির আফজল থেকে নিয়ে ঈদে মিলাদুন নবী করতে 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 শুধু রাসূল পাকের দিদার পাওয়া মিলাদুন নবী, অসংখ্য মেয়েরাও নবীর মিলাদুন নবী দিয়ে দিদারে মুস্তাফা দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপন স্বামী স্ত্রী বার্গেনিং হয়ে গেল, স্বামী স্ত্রী বাড়াবাড়ি হয়ে মিলাদুন নবী করলে টাকা খরচ হচ্ছে। বিবি বলতে লাগলেন, প্রয়োজনে আমার স্বর্ণগুলো বিক্রি করে ফেলবো। সুবহানাল্লাহ। প্রয়োজনে আমার স্বর্ণ বিক্রি করে ফেলবো, মিলাদুন নবী না করে ছাড়বো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আপন স্বামী বলতে লাগলেন, এটা কেমন করে হয়? মিলাদুন নবী স্বর্ণ বিক্রি করবে? বলে যে, জি হ্যাঁ। মিলাদুন নবীর জন্য যদি স্বর্ণ বিক্রি না করি, আমার মনিবের কাছে আমি কি জবাব দেব? সময় কি আছে? দেখেন শেষ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি नाज़ानीन हज़रत हक़ सदर बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरा गए मातुई अल्लाहुम्मा या रसूल अल्लाह तुदानी उम्मतनत az जाद az zara रहनुमा वो जुमला रामा वो तुई
এই জন্য বন্ধুরা বড় ভাইরা আমার, একদিকে নবীর এলানটুকু দিয়ে রাখলাম, হাল্লাত লাকুম শাফাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমার প্রিয় রাসূল জবান খুলে দিলেন, উম্মত রে মিলাদুন নবী করলি নয়, আমি রাসূলের শাফাত তোর জন্য ওয়াজিব হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাহবুব নবীর জিয়ারত করতে গেলে নবীর শাফাত ওয়াজিব হয়ে যায়। সাহাবী রাসূলরা রাসূল পাকের মিলাদ করতে গেলেন, রহমতের দরওয়াজা খুলে দেওয়া হলো, লক্ষ লক্ষ ফেরেশতারা দুই হাত তুলে মুনিবের দরবারে ফরিয়াদ, মাওলা রে বারে গুনাহ বাসির জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দাও, মা বাবার গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলে যে দিলাম। এরকম ফেরেশতারা সাক্ষী হতে 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 বান্দা যা চাই বৈঠক থেকে উঠার আগে মুনিপুরে সাক্ষী হয়ে যাও, সব কিছু দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেন বলতে, কেন বলতে লাগলি? যে মুস্তাফাকে না বানাইলে আসমানের সূর্য দিতাম না, চাঁদ দিতাম না, তারকা দিতাম না, বৃক্ষরাজি দিতাম না। আমার মাহবুব নবীর মদিনা শরীফকে স্টেজ বানাইবো বলে গোটা বিশ্বকে প্যান্ডেল বানায় জগৎকে মাথায় দিলাম। অন্য কোন কারণে এই নিয়ামত নয়, এই নিয়ামতে উসমার কারণ হলো আমার নবীর দুর্গা হওয়ার কারণ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? আজকের ঈদে মিলাদুন নবী, যুগে যুগে মিলাদে পাক। আল্লাহ তোমার কাছে আর কোন কাজ ছিল না? নবীর সুন্নতে পায়রবি খোদাবন্দি দিয়ে গোটা জগৎকে কেন শিখাই দিলেন? বলে যে এখনো নবী চিনা হয় নাই। ইয়া আল্লাহ কখন চিনব? আমরা মিলাদুন নবী করি নবী চেনার জন্য, জিকির আজকার করি নবী চেনার জন্য। আল্লাহ এলান করে দে, খবরদার কিয়ামতের ময়দান ছাড়া আমি আল্লাহ যেমনি ভাবে গোপনে রয়ে গেলাম, আমার মুস্তাফাকে আমি অপরিচিত রেখে দিলাম। এই কারণে সূরা বনী ইসরাইল আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমি শুধু বড় ইহসান, বড় দয়ার কথা নিলাম। অন্য আয়াতের মধ্যে কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা সিগায় আমর। আল্লাহ বলতে লাগলেন, আল্লাহ নিয়ামত 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 বলতে আর কোন সব নিয়ামত না, আসল নিয়ামত হলো আমার নবীর আগমন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আগমন যখন তোদের মাঝে হয়ে গেল, যে নবীকে কুদরতের কোলে রেখেছিলাম, যে নবীকে নিচে নামতে দিই নাই, যে নবীর চোখের পানি জিবরিল ফেরেশতার পাখার উপর রাখলাম, ওই মুস্তাফাকে তোদের মাঝে দিয়ে দেওয়া, এটা কি সাধারণ ব্যাপার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ওই নবীর নূরানি আগমনের কারণে আমি খোদার খোদাই সাজসজ্জা দিয়ে তোদেরকে নিয়ামতের গঞ্জিনা ভোগ করতে দিলাম। তো আল্লাহ কি করতে হবে? বলে ফালিয়াফরাহু, তোমরা দুনিয়াতে খুশি মানাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মওলা কিসের উপর? নিয়ামতে উসমার উপর। আল্লাহ ওই নিয়ামত কোন নিয়ামত? ওদের সেরা নিয়ামত আমার নবী মুস্তাফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা পড়ি না, আবরে রহমত बन के आई ईद मीलादुन नबी, रहमत हक बन के आई ईद मीलादुन नबी। सलातुल्लाह मज़दा ईसा इब्न मरियम है तमन्ना ए खलील। मज़दा ईसा इब्न मरियम है तमन्ना ए खलील। राहत जा बन के आई ईद मीलादुन नबी। राहत जा बन के आई
ঈদ মিলাদুন নবী এক পল্লে মে দুই দি और एक पल्ले में ये गीत एक पल्ले में दुई दी एक पल्ले में ये गीत दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी दोनों ईदी से बेहतर ঈদ মিলাদুন নবী আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম সওদাগরের কথা জানা আছে বলে না বলে ঘুরে রাখলাম যে স্বামী বলে যে মুস্তাফা এসে আমাকে কলমা পড়াই দিলেন, আমার বিবি মিলাদুন নবী করে ফেললো, বিবির কারণে আমি ঘুমের মধ্যে বিবি রেখে আমি মুসলমান বাবুর্চি এনে আমার হিন্দু ফাড়ার মধ্যে মিলাদুন নবী বানাইতে লাগলাম। বিবি ঘুম থেকে উঠে স্বর্ণের দুল স্বর্ণের হার সবকিছু একটা করলেন। কিরে কেন? বলে যে আমার স্বামী হিন্দু, আমি তো মুসলমান, আমার মাহবুব নবীর মিলাদুন নবী করলে নবী মদিনার রওজায় থাকতে পারে না, সুতরাং আমি যখন ইসলাম ধর্ম কবুল করে ফেলেছি আমার স্বামীকে দেব স্বর্ণগুলো বিক্রি করে আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী করবে। একটু জোরে বলুন না সুবহান। এখন বিবি বের হয়ে দেখতে লাগলেন ডান ডান ডান, ডেক্সির মধ্যে আওয়াজ হচ্ছে, মাংস হচ্ছে, ছাগল জবে হলো। কিরে স্বামী কি করতে লাগলে? বলছে তুমি যে মুসলমান হয়ে গেলে, তোমার মুসলমানিয়তের কারণে মাহবুবের ঈদে মিলাদুন নবী করতে লাগলাম। তো আমি মুসলমান হলাম, আপনি কেমন করে জানলেন? দুই চোখের পানি যে বিবি আসো, রুমের মধ্যে দরজা বন্ধ করে রেখেছি, আমি তো এই মাত্র উঠে দরজা খুলে আসলাম। বলতে ভালো করে দেখো তো, দরজা খুলে যখন ঢুকলেন দেখা গেল যে মিসকাম্বরের খুশবু। একটু জোরে বলুন না, কিসের খুশবু? মিসকাম্বরের খুশবু। কিরে এই খুশবু তো ইব্রাহিম সওদাগরের বাড়িতে পেয়েছিলাম, মুস্তাফার সুরত দেখতেই এই খুশবু আমাদের ঘরে আসলো কেমন করে? স্বামী চিৎকার দিয়ে কেঁদে দিলেন, বিবি গো আমি এখন আর হিন্দু নাই, আমাকে আমার নবী এসে মুসলমানি করাই দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন বলে নাই। দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাম, বাড়িগুলোর জমিনও আছে। মিলাদুন নবীর কথা বললে পেট কামড়ি হয়, মিলাদুন নবীর কথা বললে গায়ে কাটা লাগে, মিলাদুন নবীর কথা বললে অ্যাসিডের আগুনের মতো দাউ দাউ করে আগুন জ্বলে। বন্ধু পৃথিবীর জগৎ থেকে জ্বালানি নিয়ে যাবি, কবরেও জ্বলতে থাকবি, হাসরেও জ্বলতে থাকবি। আর মিলাদুন নবী হলো একমাত্র মুক্তির দিশারি। আল্লাহ বলতে লাগলেন সবচাইতে বড় দয়া যখন আমার মাহবুব নবীর আগমন দিয়ে করলাম, তো মওলা তোমার মাহবুবকে চিনবো কেমন করে? বলে যে আসা আইয়াবা আসা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে হাশর মে জব কে দেখে নবী কো উম্মতি कहेंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है काली, भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका आता हो, दर पे आया हूँ बनकर सुवाली। আমার রাসূল মাকামে ইব্রাহিম, এটা তো দুনিয়ার জগতের কথা। আমার আল্লাহ বলতে লাগলেন আসা
আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদের মধ্যে বসাবে আমার নবীকে। গোটা বিশ্ব দেখতে যাবে, যারা নবীর আশিক ওরা নারায়ে রিসালাতের স্লোগান দেবে, যখন হাত ধরবে আমার মনিবত ওরা মিলাদুন নবী ওয়ালা। আসল মিলাদুন নবী কোথায়? কিয়ামতের ময়দান বলেন না, আসল মিলাদুন নবী কোথায়? আমরা সুন্নিরা বিরিয়ানির পাগল, আমার আল্লাহ বলতে লাগলেন মাছের কলিজা দিয়ে তোদের জন্য বিরিয়ানি পাকাই রাখবো। কাল কিয়ামতের ময়দানে মিলাদুন নবী ওয়ালাদের আমরা খাবার নিয়ে দৌড়াদৌড়ি করব, আর ওরা হিসাব নিয়ে দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? এই জন্য বন্ধুরা বাবারা, জান্নাত মে জানা সে कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी देवा। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जावरी देवा। खबरदार रे दीवा ये उम्मत है मेरी, खबरदार रे दीवा ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार कोई नहीं है। खबरदार रे दीवा ये उम्मत है मेरी, इनमें गुनहगार कोई नहीं है। निगाहे करम ता जिदारे मदीना, के अपना मददगार कोई नहीं है। तुम्हारी सिवा के दुलारे, गरीबों के गम खार कोई नहीं है। বন্ধুরা ওরা আমরা রিক্সেল করতে লাগলাম কিয়ামতের ময়দান কেন মাওলা? আল্লাহ আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশক মোহাব্বত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ কলমজাত করলেন, বসিতিনা সবব है इन्हें का देख बस में महशर का, बस इतना सबब है इन्हें का देख बस में महशर का, के तेरी शान महबूबी दिखाई जाने वाली है, के तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আমার মুস্তাফা তো অপেক্ষা আছে। মিলাদুন নবীর পাগল যারা মুরিদ তো ওয়াদা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে গোলাম হিসেবে গ্রহণ করবেন, আমি তাকে মুক্ত করে জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলুন। बस একটা কলি, কব বিগড়ি बनाओगे, कब दर पे बुलाओगे, कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे। उम्मीद है आसी को सरकार निभाओगे, उम्मीद है आसी को सरकार निभाओगे। कब आएंगे वो लम्हा, कब आएगी वो साथ, एक बार कभी आका
जब ख्वाब में आओगे एक बार कभी आका, जब ख्वाब में आओगे उम्मीद है आसी को सरकार निभाओगे। उठ जाएंगे सब पर्दे, दीदार खुदा होगा, दीदार खुदा होगा। वल्लैल के जुल्फों को, वल्लैल के जुल्फों को जब रुख से हटाओगे, वल्लैल के जुल्फों को जब रुख से हटाओगे उम्मीद है आसी को सरकार निभाओगे। कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे। আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি আর সারি থাক। আমরা চাইবো কিনা? জোরে করে বলতে হবে। আল্লাহ কবুল করুন। দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম, যাদের ভালোবাসা, আজকের মাহফিল সফল সার্থক হলো। আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। যুবকদেরকে আল্লাহ মুস্তাফার প্রেমের আইডল বানিয়ে যুগ যুগান্তর দিকজনক নির্ণয় করার সুযোগ করে দেয়। মুস্তাফার গোলাম হয়ে জীবন করার তৌফিক দান করুন। ইনকামের মধ্যে আল্লাহ ইজাফা করে দেন। এক্ষুনি আজান, নামাজ, আখিরি মুনাজাত, মিলাদ আল্লাহ কবুল করুক। আমিন। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, একটু পায়ের ব্যথাটা যেন সেরে যায়, মনিবকে যেন একটু মন ভরে রাখতে পারে। এত মোহাব্বত, আজকে তো সময় পেলাম না, আমি আপনার কাছে টাকা নিতে দেওয়া নেই, কারণ আমাকে টাকা না দিলে আমি ওই মাহফিল নিই না। আমার বাবা এমন একটা অস্ত্র আমাকে ধরাই দিলেন, বাহ বাহ, এত নিয়ামত পাচ্ছি আমি। গোটা বাংলার জমিনে জানতাম না একটি মাত্র প্রতিষ্ঠান, সুবহানাল্লাহ। এতিম মেয়েদের কারণে আল্লাহ নিয়ামত অজস্র দিচ্ছেন। আপনারা দোয়া করবেন। গত 5 তারিখ জুলাই 2,30,00,000 টাকার কাজ আমি সমাপ্ত করেছি। ফাইলিং এর কাজটা বড় কঠিন ছিল। আমাকে বারংবার মানুষ বলতে লাগলেন যে হুজুর আপনি কি পাগলামি শুরু করছেন, 20 বছরও পারবেন না। আল্লাহ 4 বছর ফুর্তি হতে দেয় নাই, গটাই দিলেন। আমিন বলেন না? একটু দোয়া চাই, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ একে অপরের জন্য দোয়া করবেন। যারা অবুঝ, আল্লাহ যেন তাদেরকে সুবুঝ দান করেন। আমি বিশ্ব আদালতে রেখে দিচ্ছি আজকের মাহফিলকে যেন আল্লাহ কুদরতের হাতে কবুল করেন। সমস্ত ইয়ং জেনারেশন, সাধারণ যারা মরিয়া হয়ে কাজ চালিয়ে এতটুকু নিয়ে এসেছেন, আল্লাহ দিনের পর দিন আপনারা দেখেন মিলাদুন নবীর শুরু থেকে আজ পর্যন্ত আপনাদের উন্নতি বেশি হলো না কম হলো? একটু জোরে বলেন। রাস্তা বলেন, ঘাট বলেন, বাড়ি বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, এটা আমরাও কিশোরবাসীরা পেয়েছি, আপনারাও পেয়ে যাবেন। আমি একাও পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালে রুয়ে তো সূরা ওয়াল্লাইল ওয়াসফে জুলফে আম্বর বুয়ে তো সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। यहाँ तक जज्बा कर लो रोज़े अतहर निगाहों में,
صلاة يا سلام یا حبیب اللہ جہاں جے امت کو حق نے کر دیا ہے آپ کی ہاتھوں اب چاہو ترا ہو یا دباؤ یا رسول اللہ صلاۃ یا سلام یا حبیب اللہ مرحبا یا مرحبا یا مرحبا رحمت للعالمین مرحبا جلوہ گر ہو جلوہ نور خدا جلوہ گر ہو یا محمد مصطفیٰ مرحبا یا رحمت للعالمین مرحبا عرش و کرسی جھک رہے ہیں تعظیم احمد کے لیے اٹھ کھڑے ہو مومنوں تسلیم احمد کے لیے یا نبی یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ سیدی یا رسول اللہ و یا حبیب اللہ یا جد الحسن والحسین کا اے میرے مولا کے پیارے نور کی آنکھوں کے تارے اب کسی سید پکارے اب کسی سید پکارے آقا ہم تمہارے تم ہمارے یا نبی سلام یا رسول یا حبیب سلام علیکہ صلوات اللہ سیدی یا رسول اللہ و یا حبیب اللہ یا رحمت للعالمین کا موت و حیات میری یہ دونوں تیرے لیے ہے مرنا تیری گلی میں مرنا تیری گلی میں آقا جینا تیری گلی میں یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ جو سوئے مر گزر آری منے مسکی زناداری جو سوئے
مر گزر آری منے مسکیز ناداری فدائے نقش نالینت کنم جا یا رسول اللہ فدائے نقش نالینت کنم جا یا رسول اللہ فدائے نقش نالینت کنم جا یا رسول اللہ آقا حشر میں جب ہو پکارنا نفس نفسی کا ترانہ جب کہیں نہ ہو ٹھکانہ آقا تب شفاعت سے بچانا یا نبی یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ غوث خواجہ رضا غوث العظم مز بھنڈاری غازی شیر بنگلہ چوربی سرکٹی آقا طیب طاہر شاہ عاشق مصطفیٰ حضرت حمیداللہ شاہ جن کے ہر عادا سنت مصطفیٰ سے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع صلو علیہ وآلہ দিনব্যাপী জান্নাতি বাগানের জান্নাতি আমেজ আজকে পরিসমাপ্ত হতে লাগলো। আবার একটি বছর আমাদের কাছে ঘুরে আসবে। না জানি আজকের বৈঠক কার জন্য শেষ বৈঠক হয়ে যাবে। আগামী বছর আমরা পাবো তার মধ্যে হয়তো সম্ভব হবে। মৌলা বিগত বছর আমাদের মাঝে ছিল, আজকে অনেক বাবারা ভাইরা আমাদের মাঝে নাই। মৌলা তাদেরকে তুমি জান্নাত পাশে এই মাহফিলের সূচনা থেকে আজ পর্যন্ত যারা মেহনত মশক্কত করে প্রতিষ্ঠা করে গেলেন, শাফাতের জন্য একটা কিস্তি বানিয়ে দিলেন, বাড়িগুলো মাঝিরা স্বীকার করলেন। মিলাদুল নবী সূচনার পর থেকে আমরা কামিয়াবি মুক্তমর পেয়েছি। মৌলা তোমার আলিশান দরবারে তোমার মাহবুবের গায়ে তস্করাকে কিয়ামত পর্যন্ত জাকির সারি করে। ইয়া আল্লাহ, চুরি ডাকাতি সন্ত্রাসী রাজধানী খুন রেজি প্রত্যেক কিছু থেকে এলাকাকে তুমি মুক্ত করে দাও। ইয়া আল্লাহ, ভাতৃত্বের বন্ধন তুমি অটুট করে দাও।
প্রবাসী ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, এলাকাবাসীকে বলো তুমি হেফাজত করো। আমরা যাদের অত্যন্ত পরিশ্রম আজকের মাঠে সফল, আল্লাহ তাদেরকে দিন দুনিয়া উভয় জাহানের মধ্যে কামিয়াবি সফলতা দান করো। দূর দূরান্ত থেকে আগত মেহমানরা কষ্ট স্বীকার করে আসলেন। আমার এলাকার পিছনের জমির অনেক সন্তানদেরকে দেখতে পাচ্ছি। বিভিন্ন যে যত দূর থেকে আসলেন তার তত নিয়ামত তোমার কুদরতের পক্ষ থেকে ওজন ফিরে পারে। বিশেষ করে এখানে দেখা যাচ্ছে প্রায় 5টি তোফা এখনো বাকি। আমি সর্বপ্রথম বিষয়ের আলোকে যে বক্তব্যটুকু ইতিমধ্যে আমরা রেখেছি, অসংখ্য বক্তার বক্তব্য আপনারা শুনেছেন। আমার গানের উপর যেটা বললো ওখান থেকে যদি প্রশ্ন করি, ইন্ডিয়ার জমিন থেকে হাদিস বিশারদ যার নাম বললাম, ওনার নামটা কে বলতে পারবে? আগে কে হাত তুলবেন? একজন তো উঠেই গেছে, বলেন তো। হাদিস বিশারদ, তাহলে দ্বিতীয় হয়ে গেল, আবার ঘুরে দিতে হবে। তারপর ধন্যবাদ এত মানুষের সামনে আমি বলেছিলাম হাদিস বিশারদ, যার দ্বারা গোটা এশিয়া মহাদেশের মধ্যে বিশেষ করে আমরা বাংলাভাষীরা হাদিস পেয়েছি বলছে। প্রথমে বলছে যে ইব্রাহিম চলে যাক, আলহামদুলিল্লাহ। নেন আপনার তোফাটা নিয়ে যান। কাঁপছে কেন? আল্লাহ কামিয়াব। আমি একজন ঈদে মিলাদুন নবীর মামলায়, নামটা তো বলে ফেলছেন, আসছে যদি একটু করে সামনে অগ্রসর হই, বর্তমান যুগ সন্ধিক্ষণে আমরা যে মিলাদুন নবী করি, এই মিলাদুন নবীর মামলায় একজন 995 হিজরির একটা ঘটনা বলে আমি একজন উজিরের নাম বলেছিলাম। ওনার নামটা কি? যিনি উট জবাই করতেন, গরু জবাই করতেন, ছাগল জবাই করতেন। আমি কিন্তু নামটা 3বার রিপিট করেছি, কারণ আপনাদের এটা দেখার কারণে করেছিলাম, এটা দেওয়ার জন্য। আচ্ছা, অন্যদিকে তো আলেমরা নিয়ে যাবে। ঈদে মিলাদুন নবীর মামলায় সবচাইতে গোটা বিশ্বের জগতের মধ্যে যদি বলি যে সেরা দামি সম্পদ কোন আয়াত থেকে আমি বের করব, এটা হুজুরদের জন্য দিলাম দেখতে। ওরা তো একটাও নিচ্ছে না, সবাই তো আপনারা শ্রোতারা নিয়ে যাচ্ছে। আমি একটা আয়াত খোলাখুলি ভাবে বলেছি। এখন কি আমাদের মিজানকে দিতে হবে না? অন্য হুজুরা তো বলে নাই, আমাদের মিজান তো বলে দিছে। আল্লাহ কবুল করুন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী করতে পারলেন না কেন? জি, দুর্ভিক্ষ, অর্থের অভাব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নেন,
আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন বক্তব্যের বাইরে গিয়ে বলি না, আমরা কোন মাযহাবের অনুসারী? হানাফি মাযহাব অনুসারী। এটা হুজুরদের বাদ। শ্রোতাদের মধ্যে ওনার নামটা কে বলতে পারবে? এই বাবা, কি নাম? ইমাম আজম আব্দুল্লাহ নোমান হয় না হ্যাঁ? এটা তো লক্ষ ইমাম আজম তো লক্ষ এটা ফোস্টা হয়ে গেছে, আর হবে না। আজকে যে 2 দিন ব্যাপী কে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী করতে গিয়ে স্বয়ং সামনে তিনি দেখিয়েছিলেন। রাসূল সহ যে ঘরের সামনে মিলাদুন নবী দেখে, এটা কিন্তু আমি 3 বার রিপিট করেছি। ওই সাহাবীর নাম কে? না, এটা কঠিন হবে। যাক, আলহামদুলিল্লাহ, টাইম চলে যাচ্ছে। অনেকে ধারাবাহিকভাবে এরকম বলতে গেলে তো অনেক সমাপরিধি ভাঙবে। আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আমাদের আসা যাওয়া বসা, যারা আসলাম আমরা খালি হাতে কি ফেরত যাব? যেহেতু আমরা মেহমান, আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালা সরকারের মেহমান হয়ে গেল। আমাদের ঈমান আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এখানে অনেকের চেহারা আমি দেখতে পাচ্ছি যাদের ঈমান বলে যে নবী এখানে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? যারা একবার বলবে আসতে পারবে না, সাথে সাথে ঈমান ক্যান্সেল। কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান। রাসূল আপনাকে যেতেই হবে, কারণ আপনার গোলাম যারা, ওদের জন্য আপনাকে সাক্ষী হতে হবে। সুবহানাল্লাহ। তো সাক্ষী ওইজন দিতে পারে যেইজন চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে। আর শাহাদাতু গাওয়াহি দাদা। এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি না, আমাদেরকে আমার নবী দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে মুস্তাফার গোলাম হিসাবে জিন্দেগি বসর করার তৌফিক দান করুন। বারেগোনাবাসীদের জন্য দোয়া করবেন, ইত্তেফাক যেন ভাঙতে না যায়। চেয়ারের জন্য কেউ, আমি গত বছরও বলেছি, আপনারা গায়ে রাখতেও পারে। আমি সবার কাছে 2 হাত জোর করে বিনয় করব, রাসূল পাকের গোলামের মধ্যে চেয়ার নাই। সিদ্দিক আকবর যেমনি ভাবে ঘোষণা দিয়েছিলেন, ওমর ইবনে খাত্তাব গিয়ে বলেছিলেন, আবু বকর আপনি তো মুস্তাফার পরে বিশ্বের অধিরাজের দায়িত্ব নায়েবত্ব করতে লাগলেন, সুতরাং আপনার অর্ডার আমাদেরকে লাগবে। সিদ্দিক আকবর 2 চোখের পানি ছেড়ে এলান দিয়েছিলেন, मैं बड़ा अमीर कबीर हो शाहे दो सरा का असीर हो। সুবহানাল্লাহ। যদিও বা আমি রাষ্ট্রপতির অধিনায়ক হিসাবে, রাসূল পাকের প্রতিনিধি হিসাবে বসার সুযোগ পেলাম, কে বলছে যে আমি রাসূলের প্রতিনিধিত্ব দায়িত্ব নিয়ে বাদশাহী করলাম? না না, আমি আগেও গোলাম ছিলাম, এখনো গোলাম আছি। এটাই হলো মুস্তাফার গোলামদের আসল নীতি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাইকে যত নিচে নামতে পারবে তত উপরে উঠতে পারবে। আমি শব্দ ব্যবহার করবেন না, আমরা শব্দ ব্যবহার করব। আমি শব্দ ব্যবহারের মধ্যে আমিত্বতা আছে। আমি বারংবার আমার বক্তব্যে একটা জিনিস জানি, লোভ, হিংসা, অহংকার, এই 3টা জিনিস হলো পতনের মূল।
এই তিনটি জিনিস পরিহার করতে হবে। দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দগি করার জন্য আমরা এখানে আসছি। কিসের বউ, কিসের সন্তান, কিসের আপনজন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ আমাদেরকে সুপথের প্রতীক হওয়ার তৌফিক দান করুক। অন্তরকুলে এত সুন্দর মজমা, এত সুন্দর পরিবেশন, যেমন নাকি মনে হচ্ছে আমরা আজকে একটা জান্নাতে আমাদের মধ্যে বসে রইলাম। জান্নাতি বাগানের মধ্যে আমাদের আরামগা হয়ে গেল। মাওলা এই বৈঠকটুকু আমাদের জান্নাতের বৈঠক বানিয়ে দাও। প্রত্যেকে আপন আপন মুরব্বীদের জিয়ারতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 5 বার দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। اللهم آمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وواقفون لديه عند حدهم غرفا من البحر أو رشفا من الديم. رب করিম তোমার আলিশান দরবারে পাকের মধ্যে দুটো দিন মাওলা বাড়িগুড়াবাসীর পক্ষ থেকে আজিমুসান ঈদে মিলাদুন নবী পরিসমাপ্ত হলো। আল্লাহ না জানি কত ত্যাগের মাধ্যমে তুমি মুনিবের দরবারে তোমার মাহবুবের সব ঈদের সেরা ঈদে মিলাদুন নবী মানাইলেন। ও মাওলা মেহেরবানি করে দয়া করে সূচনা দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যত তবররুকাত, মেহনত, মুশাক্কাত, যাদের অর্থ, যাদের সত্য, যাদের প্রেম, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, সমাপনী পর্যন্ত মাওলা অফুরন্ত নিয়ামতের ভাগীদার হয়ে রইলাম। ইয়া আল্লাহ, দরুদ পাক, সালাতু সালাম, আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত, হাদিস শরীফের তেলাওয়াত, নাতে মুস্তাফার লোরি হলো, দুরুদ পাকের জিকির আজকার হলো, সৈয়দ জোহরে ক্ষমা করে ও মাওলা বারেগুড়াবাসীর আবাল বৃদ্ধ বনিতা, বুড়ারা, নওজওয়ানরা, মা বোনরা, প্রবাসীরা, ও মাওলা দূর দূরান্ত থেকে আগত মেহমানরা লোকের লোকারণ্য হয়ে গেল। মাওলা তুমি খুশি হও বান্দা যখন তুমি মনিবের দরবারে ভিক্ষার হাত পাতে। ইউজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনে। ও মুনিব, বান্দা বান্দার কাছে গেলে কিছু না খেয়ে না নিয়ে ফেরত হয় না। মহান মুনিবের দরবারে দুটো দিন মেহনত মুশাক্কাত করে আখেরি সমাপনী সময় আগামী বছর কার জন্য রাখলে জানি না মাওলা, কার মৃত্যুর ডাক পরে চলে যেতে হবে, লাব্বাইক বলতে হবে। আল্লাহ আজকের এই সমাপনী মুহূর্তে রহমতের গঞ্জিনা তুমি বন্টনী করবে, সূর্য উদয় হবে, অফুরন্ত রহমতের আল্লাহ ঘাটনি খুলে দেবে। আল্লাহ এই মুহূর্তের মধ্যে ভিক্ষার দুটো হাত টেনে গোলামের বাচ্চা গোলাম মাওলা বারেগুড়াবাসীর আজিমুসান ঈদে মিলাদুন নবী সমাপ্ত করে মাওলানা হামিদুল্লাহ শাহ মাঝবান্ডারি মাদার পার্শ্বস্থ ময়দানে বসে ও আল্লাহ দুটো হাত টেনে দিলাম, মেহেরবানি করে দয়া করে পরিপূর্ণ আল্লাহ জুলুস সহ হাদিয়ার ইন্তজাম সহ, ইয়া আল্লাহ গরু কোরবানি, মহিষ কোরবানি, ইয়া আল্লাহ মুরগি কোরবানি, সব কিছু তুমি কবুল করে আল্লাহ হাদিয়া বানায়, তোফা বানায়, নূরানি কুঞ্জরে রহমতের ফেরেশতা দিয়ে মাওলা মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আজওয়াজে মুতাহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহাবা কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। রব্বে করিম জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকি শরীফের মধ্যে অজস্র আনসার মুহাজির মুমিন মুমিনাতরা শুয়ে আছেন, তাদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ও মুনিব
বদরি সাহাবীদের নামে মারওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও মাযহাবের আইম্মাদের নামে মারওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও তরিকতের মশায়েখদের নামে মারওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে দয়া করে ইমামুল আউলিয়া গৌসুল আজম খাজা করিমের আমার সব হযরত হামিদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত বিশ্বের জমিনের মধ্যে ইয়া আল্লাহ বাংলার জমিনের মধ্যে হাটহাজারী থানার বাড়িগুড়ার জমিন পর্যন্ত যত আউলিয়া ইকরাম পৃথিবী ছেড়ে চলে গেলেন মাওলা 2 দিন ব্যাপী আজিম উশান ঈদে মিলাদুন নবীর হাদিয়া তোফা সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ ব্রাদার হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজন এখানে বেড়াদের হকদার মাওলা আমাদেরকে কুড়ে করে পিঠে করে মানুষ করেছে হক আদা করতে পারেনি মাওলা না জানি কত মর কত টন মাটি আর বালি বুকের উপর চেপে শুয়ে আছে জানি না কেমন আছে ওরা কোথায় আছে মাওলা 2 দিন ব্যাপী আজিম উশান ঈদে মিলাদে মুস্তাফার হাদিয়া তোফা আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানানি আপনজন স্বজন হকদার শ্বশুর শাশুড়ি সব প্রত্যেকের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ বাড়িগুড়ার জমিনে 2 পাশে 2টো কবরস্থান মাওলা গত বছর আমাদের মাঝে ছিল আজকে নাই মুনিব মেহেরবানি করে দয়া করে আজকের মাহফিলের হাদিয়া তোফা আপনজন স্বজনরা বসে আছে মাওলা কবরের মধ্যে আমাদের দিকে তাকিয়ে আছে মাওলা মেহেরবানি করে দয়া করে আজকের 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নিখা সৎকার আপনজন স্বজন হকদারদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও আল্লাহ তাআলাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো ও মুনিব মাওলা তোমার নাম গফুর তোমার নাম গফফার আমরা গুনাহগাররা গুনাহ করব বলে তুমি গফুর নাম দিলে গফফার নাম রাখলে আমরা গুনাহগাররা গুনাহ না করলে গফুর নাম দিতে না গফফার নাম রাখতে না মাওলা রে তোমার মাহবুবের প্রেমের বৈঠক 2 দিন ব্যাপী মাওলা আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহাব্বত ছেড়ে বাড়িগুড়ার জমিনকে আবাদ করে দিল মাওলা পর্দার অন্তরালে মা বোনরা বাবা ভাইরা পাগলের মতন পতঙ্গের মতন আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের প্রত্যেকের জিন্দেগানের গুনাহগুলো মাফ করে দাও গফুর আর গফফারিয়তের ইজ্জতকে মাওলা তুমি রক্ষা করো রব্বে করিম আমাদের মাঝে যারা জটিল কঠিন রোগে আক্রান্ত আল্লাহ তাদেরকে সেবা করে দাও যারা বেকার তাদেরকে বাকার করে দাও যারা আওলাদ তাদেরকে আওলাদ দান করো যারা করজদার মুক্তির ব্যবস্থা করে দাও যারা বেনামাজি তাদেরকে নামাজি বানিয়ে দাও মা বাবার নাফরমান যারা ফরমাবরদার বানিয়ে